একই ঘটনা, ওই হিন্দু মুসলমান, ওই দাঙ্গা। মুর্শিদাবাদে দাঙ্গা হলো, 5 জন মারা গেল। মহেশতলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে সবই আজকে যে মহেশতলাতে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মামলা করছি, যারা মামলা করবে তারা আজকে সমস্ত সাইন টাইন করে গেছে, মামলা ফাইল আমি করছি। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ মামলা করছি। যেমন মুর্শিদাবাদে হুমায়ুন বলেছিল 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো, মামলা আমি করেছি। এনআইএ তদন্ত হয়েছে, এফআইআর হয়েছে। ঠিক একইভাবে আজকে মহেশতলাতে যে ঘটনা ঘটল, তুচ্ছ ঘটনা, যারা এসেছিল তারা বিবৃতিতে লিখেছে, তারা দিয়েছে, লিখিতভাবে দিয়েছে। তুচ্ছ ঘটনাটা কি না, মহেশতলায় একটা মন্দির আছে, পাশে থানা আছে, সেইখানে থানার সামনে মন্দির পাশে একটা তুলসী তালা আছে। কিন্তু কিছু দুধেল গায় তারা জোরপূর্বক ওই মন্দিরের গেটের সামনেই চায়ের দোকান। হোয়াট ইজ দিস? হোয়াই? মুসলমানদের চায়ের দোকান করে খেতে হচ্ছে, বিস্কুট বিক্রি করে খেতে হচ্ছে, লজেন্স বিক্রি করে খেতে হচ্ছে, রাজমিস্ত্রি করে খেতে হচ্ছে। আজকে এই রাজ্যে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই বলে মোদির রাজত্বে গিয়ে সোনা পালিশের কাজ করতে হচ্ছে। আজকে একটা চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে এবং চায়ের দোকানটা সরিয়ে নেবার জন্য তারা মন্দির থেকে বারবার আবেদন করছিল, কিন্তু সেইটাকে কেন্দ্র করে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা সেখানে তুলসী তালা ভেঙে চুরমার করে দিতে। আজকে পুলিশকে ওরা মারল। পুলিশকে দেখতে পাচ্ছি সাদা রুমাল দিয়ে দুধেল গাইদেরকে বলতে হচ্ছে থামো থামো। হোয়াট ইজ দিস? এ কি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে নাকি যে সাদা পতাকা নাড়াচ্ছে? ইসলাম যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমিও মুসলমানের ছেলে। নবীর মাথা ফাটিয়ে দিয়েছে বিরোধী পক্ষ, তার প্রতিপক্ষরা, বিধর্মীরা। রক্ত ঝরঝর করে পড়ছে, সারা গা ভিজে গেছে রক্তে। নবীর সাথে যারা ছিল তারা বলছে নবীজিকে, একবার আপনি হুকুম দিন, যারা আপনাকে মেরে রক্তাক্ত করেছে তাদের মুন্ডুটা কেটে নিয়ে আসব। নবীজি কি বলেছিল? না, যাওয়া যাবে না। তুর পাহাড় ভগবান থেকে, উপরওয়ালার মালিকের থেকে আওয়াজ এসছিল, হে নবী বলো, তোমাকে যারা মেরেছে আমরা তুর পাহাড়, আমরা গিয়ে তাদেরকে পিষিয়ে দেবো। নবী কি বলেছিল? না, ওরা আমাকে চিনতে পারেনি। এই হচ্ছে ইসলামের আদর্শ, এই হচ্ছে নবীর আদর্শ। আর এরা কি মুসলমান? কার আদর্শ? এরা বলে নবীর উম্মত। কার মুসলমান? কোন মুসলমান? এরা কি দিদির মুসলমান? দিদির পাঁচটা মুসলমান? হ্যাঁ, আজকে মুসলমানরা বোম মারছে, মুসলমানরা জেল খাটছে,
মুসলমানরা ভোট লুটছে, আজকে মন্দিরের সামনে চায়ের দোকান করে খেতে হবে? হ্যাঁ, তুমি নট করো মমতা ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। তুমি সাজার কমিটির রিপোর্ট বামফ্রন্টের আমলে তুলে ধরে বললে এই দেখুন মুসলমানদের অবস্থা, 1.5% মুসলমানদের চাকরি নেই। আমি যদি ক্ষমতায় আসি, আমি মুসলমানদেরকে সব চাকরির ব্যবস্থা করে দেবো। কোথায় গেল সাজার কমিটির রিপোর্ট? আজকে তো বামফ্রন্টের আমলে 1.5% ছিল, তোমার আমলে তো মুসলমানদের 0.5%। আজকে তোমার আমলে ভোট লুটেরা কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। গদিতে বসছে কারা? ডিম খাচ্ছে কারা? দিদিমণি। পুলিশগুলো কি লবারঙ্গা হয়ে গেছে? কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল। আজকে পুলিশগুলোকে লাউ গাছ বানিয়ে দিয়েছে, পুলিশগুলোকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে, পুলিশগুলোকে নপুংসক বানিয়ে দিয়েছে। যতক্ষণ না এই পুলিশগুলো মার খাচ্ছে, ওদের ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা আলালের ঘরের দুলাল, গরু চোরের মাথা, বালিশ চোরের মাথা, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জি কি বলেছিল? এনকাউন্টার করে দিতে হবে, মাথায় করে। তোমার এলাকা কোথায় তুমি এনকাউন্টার করলে? কোথায় এনকাউন্টার করলে? পুলিশগুলো মাথাতে কি লেখা থাকে? সত্য মেব জয়তে। পুলিশগুলোর মাথায় কি থাকে? অশোকের স্তম্ভ। তাদের কোমরে পিস্তল ছিল না, তাদের কোমরে লাঠি ছিল না হাতে, কিন্তু পুলিশগুলো হয়ে গেছে যতক্ষণ না নবান্ন থেকে হ্যালো যাবে, যতক্ষণ না এমএলএ থেকে হ্যালো যাবে, যতক্ষণ না লোকাল নেতা হ্যালো করবে, ততক্ষণ পর্যন্ত পুলিশ মার খেয়েই যাবে, বুবুর মতো মার খেয়ে যাবে। কোন রাজ্যে বাস করছি? কোথায় বাস করছি যে পুলিশ মার খাচ্ছে? পুলিশ সাদা রুমাল নিয়ে বলছে আন্না আন্না আন্না। পুলিশকে তুলসীতলা পাহারা দিতে গিয়ে কহাত দূরে ছিল, 5 হাত দূরে পুলিশ। সেই পুলিশের সামনে এই দুধের গাড়া এত সাহস পায় কোত্থেকে? জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, মামলা করছে হাইকোর্টে, জবাব দিতে হবে মমতা ব্যানার্জি। তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, জবাব দিতে হবে ডিজিকে। মামলা করছে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, এই হাইকোর্টেই দেখ কেমন লাগে, মজা দেখিয়ে দেবো। পুলিশের যিনি কলকাতার সিপি আছেন মনোজ ভার্মা, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি ঘটনাস্থলে গিয়ে বলছেন আমরা এই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, যারা দোষী তাদের শাস্তি দেব। কয়েকজনকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু মনোজ ভার্মা কি করছেন? এতদিন কেন এই ব্যবস্থা কেন বন্ধ করতে পারলেন না? তারই প্রশাসনের এই রকম নপুংসক মনোজ ভার্মা, একদম নপুংসক। ওরা আইপিএস পাস করেছে, আইপিএস পাস করে দিদির চটি চাটছে, আইপিএস পাস করে দলদাসের কাজ করছে। মনোজ ভার্মা, তুমি জেনে রেখো, তুমি আইপিএস পাস করা, তুমি আজকে যে দলদাসের মতো কাজ করছো। কেন তুমি থাকতে দাঙ্গা হলো 2 মাসে 3টে? কেন মাস তালাতে দাঙ্গা হলো এই কলকাতার বুকে? কেন আগে থেকে প্রোটেকশন নাওনি? মমতা ব্যানার্জি তো বলে মালদার মিটিংয়ে বা এখানে শওকত মোল্লার জীবনতলায়, দিদি একটা বাস স্ট্যান্ড চাই জীবনতলায়। কি বলে দিদি? এই শওকত বস, তুই তো বোম মারিস। তা দিদির কাছে যদি শওকত মোল্লা এমএলএ বোম মারে খবর থাকে, তাহলে এই খবরটা ছিল না মনোজ ভার্মার কাছে? এই খবরটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল না? জবাব দিতে হবে। আমি হাইকোর্টে মামলা করেছি, টেনে আনবো মনোজ ভার্মা, তুমি জেনে রেখো। আমি অ্যাডভোকেট আলী আফজল, তোমাকে টেনে এই হাইকোর্টে তোমাকে জবাবদিহি করতে হবে।